আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমাইয়া হুসেইন, ঢাকা থেকে বলছি। আর যে যেখান থেকে দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখছেন আমি সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছিলাম, এরপরে এই ক্লিপটা ছিল। এরপরে ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আমি আমার বাচ্চাদের পড়তে বসাইছিলাম, আর ওদের পড়তে বসাইছিল তো মাশাল্লাহ অনেক সময় লাগে। তো এই ক্লিপগুলো ছিল, এরপরের যে ক্লিপগুলো দেখতেছেন ওইটা আমার কয়েকদিন আগের। তো এই অল্প অল্প তরকারি আসছিল, ভাবলাম যে কিছু করা যাক। আর আসলে আমি মাছ ভিজাইছি, কারণ এইটুকু তরকারিতে হবে না। আর ভাবলাম দুইটা মাছ ভেজে নেই, তো দুইটা ইলিশ মাছের বাচ্চা আসলে এগুলা, তো ভেজে নিলাম। তো তাহলে রাতের খাবারটা হয়ে যাবে। তো এগুলো যেহেতু আমার 2-1 দিন আগের ব্লগ ছিল, ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আরেকটা কথা শেয়ার করতে খুব মন চাচ্ছে, যে আমরা কোথাও যাব বেড়াতে, এটা স্বাভাবিক, ওইখানকার স্মৃতি নিয়ে আসবো, ওইটাও স্বাভাবিক। তো এই তো সকাল হয়ে গেছে, এর মধ্যে আমার ছেলে বেশ কিছুদিন পরে স্কুলে ওনারে পাঠাচ্ছি। এর আগেও 2-1 দিন পাঠাইছি, ওইগুলো আর আসলে ভিডিও করা হয় নাই। তো ওর স্কুলে দিয়ে এসে আমি ঘরের বাকি যে অসম্পূর্ণ কাজ ছিল ওগুলাও করে নিলাম, ঘর দুয়ার গুছানো এইগুলো। আর এই কার্পেটটা অ্যাকচুয়ালি আমি ড্রয়িং রুমেই রাখি, বাট রোদে শুকানোর পরে আমি এইখানে এনে রাখছি, বলি একটু থাকে এইখানে। আর যেহেতু অনেক বৃষ্টি ছিল, ভাবলাম একটু রোদে দিই, তা এই জন্য একটু রোদে দিছিলাম। আর রোদ থেকে এনে ভাঁজ করে এইখানেই রাখছিলাম, আর নেওয়া হয়নি। তো এইটা আমার ড্রয়িং রুমের, সরি, খাওয়ার রুমের একটা ক্লিপস। তো আমি এর মধ্যে ছোটোখাটো একটা হোম টুরও দিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো যাই হোক, যে কথাটা বলতে লাগছিলাম, আমরা কোথাও ঘুরতে যাব, এটা স্বাভাবিক একটা বিষয়, ওইখানকার স্মৃতিও নিয়ে আসবো, ওইটাও স্বাভাবিক। কিন্তু আমরা এত বেশি অতিরিক্ত মাঝে মাঝে করে ফেলি, যে কারণে ওইখানকার সৌন্দর্যই নষ্ট হয়ে যায়। সাপোজ ধরেন যেটা সুনামগঞ্জের সাতাবাতর নামে আপনারা অনেকেই চিনেন। তো এইখান আর এইখান কি বলবো, ওই জায়গায় এখন আর সাদা পাথর নামে পরিচিত না, হ্যাঁ এখন মরুভূমি নামে পরিচিত হবে, কারণ ওইখানকার যে মেইন সৌন্দর্য পাথর ছিল ওইটা আর নাই। তো যাই হোক, আমরা এত কিছু এমন কিছু করব না যাতে ওইখানকার সৌন্দর্য নষ্ট হয়। যদি আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ঘরের কাজ করার সময় আমি এই যে সোফার কাভারগুলো একটু উঠায় রাখি, কর্নার সাইডগুলো, না হলে ময়লা লেগে যায় ঘর ঝাড়ু মোছার সময়। আর এই দুইটা মোড়া আমার অনেক ফেভারিট, আমি ওগুলো সিলেট থেকে আনাইছিলাম। এর মধ্যে গিয়ে আমার মেয়ের স্কুল থেকে আনলাম, ওনারে ফ্রেশ করে দিলাম, হালকা পাতলা কিছু খাওয়াইলাম। ওনারে বললাম যে একটু আপনি 2-1টা হোমওয়ার্ক করে রাখেন, যদি তাহলে আপনার কাজ আগাইব। তো এই যে এইরকম সাজেশন দেখতেছেন, এগুলো আসলে আমরা 9-10-এ উঠে পাইতাম, কিন্তু এখন এত বেশি আপডেটেড হয়ে গেছে, এখন ক্লাস 1-2 স্টুডেন্টরাও এইগুলো পায়। তো যাই হোক, আর বলতে বলতে আবার আমি যেহেতু আগে আমি মাছ মাংস ভিজাইয়ে রাখছি, আর আমি খুবই শর্টকাটের মধ্যে আজকে রান্না করব, এত ভেজাল করতে মন চাচ্ছে না। তো সবচেয়ে সোজা আমার কাছে মনে হয় ইলিশ মাছ দিয়ে ঝোল আর গরুর মাংস, যেহেতু আবার আমার ছেলেরেও গিয়ে আনতে হবে ওগুলা করে। তো এইটুকুর মধ্যে আমি এখন রান্নাটা চাপাইয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর ইলিশ মাছের ঝুলোতে তো সময় লাগে না, তো ওগুলো করে আমার ছেলেরাও আনলাম, ওনারে গোসল করাইলাম, তারপরে ওনাদের খাইতে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ওনাদের বিছানায় দিলাম যে ঘুমাও, কারণ ওরা অনেক ভোরে উঠে। ছেলের যেহেতু সকাল শিফটে বলতে পরে আগে মেয়ে। তো আজ এই পর্যন্তই। আর এইটা হচ্ছে আমার বারান্দা থেকে খুবই সুন্দর একটা দৃশ্য। তো এইখানে আমি বিদায় নেই, আর আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম।